নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে কড়াই পনিরের রেসিপি শেয়ার করব। এই কড়াই পনির খেতে লাগে দুর্দান্ত আর বানিয়েও নেওয়া যায় খুব সহজে। গরম ভাত দিয়ে কিংবা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন একদম জমে যাবে আর এর স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে দেখুন 200 গ্রাম পনির আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকামও ছোট করে পিস করে কেটে নিয়েছি। ঠিক যেমন করে চিলি পনিরের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিই, ঠিক সেই রকম করে। একটা ভাজা মশলা বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা। মশলাগুলোকে এবার ভালো করে ড্রাই রোস্ট করে নেব। দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এইবার ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এইভাবে মশলা বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো অ্যাড করে আমি হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে লাল লাল করে ফ্রাই করব না, একদমই হালকা করে পনিরগুলো আমি ফ্রাই করে নেব। দেখুন একদমই হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর ক্যাপসিকামটাও অ্যাড করে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামও খুব হালকা করে ফ্রাই করব। দেখুন হালকা করে ফ্রাই করে নিয়েছি। এইবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি জিরে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজের পাশে তেলের মধ্যে আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটুখানি সাইড করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। দেখুন ফোড়ন ফ্রাই হয়ে গেছে। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। দেখুন পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেব একটা টমেটো বাটা। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 2 চামচ যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা।
এইবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম আর দিলাম পরিমাণ মতো নুন। ফ্রেশ ক্রিমটা অবশ্যই অ্যাড করবেন, দেখবেন রান্নায় একটা সুন্দর স্বাদ চলে আসে। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তবে বাড়ির মালাইও অ্যাড করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো অ্যাড করে দেব। আবারও 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ কড়াই পনির একটু কষা কষাই তৈরি হয়। খুব বেশি জল দিলে পনির ক্যাপসিকাম পেঁয়াজ সব বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার ফুটতে দেব। দেখুন আমাদের ঝোল ফুটে গেছে আর অনেকটাই শুকিয়েও গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম কাসৌরি মেথি। আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমাদের কড়াই পনির একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার কড়াই পনির বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ছোটোর থেকে বড় সকলে আঙুল চেটে পুটে খাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন যে খেতে কেমন হয়েছিল। ধন্যবাদ।